আমি জানি না তুমি ভিডিওটা কখন দেখছো। হয়তো 2024 সাল শেষ হতে চলেছে বা 2025 সাল চলে এসেছে, তবে এটা ডাজ নট ম্যাটার। নতুন বছর চলছে আর সবসময় আসবে, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। তবে ক্যালেন্ডার বদলায়, তুমি নও। আমি জানি না গত বছর তোমার কেমন ছিল, কেমন কেটেছে, কিন্তু সামনে আসতে চলেছে যে 6 মাস, তা আমি গ্যারান্টি সঙ্গে বলতে পারি তোমার লাইফ চ্যালেঞ্জিং হতে পারে। আজ আমি যা কিছু বলতে চলেছি, 6 মাস ফলো করলে কেউ তোমাকে সাকসেসফুল হতে আটকাতে পারবে না। আমি এই রকম কিছু টিপস বা উপদেশ দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, যা শুধুমাত্র 6 মাস ফলো করলে 5 বছরে তুমি যা অ্যাচিভ করতে তা 6 মাসে অর্জন করতে পারবে। তোমার মধ্যে ভয়ঙ্কর চেঞ্জ চলে আসবে। আজকের তারিখটা তুমি নোট করে নাও, আর ভিডিওর মধ্যে ঢুকে যাওয়ার আগে যা করে থাকো তা সব বন্ধ করে দাও। একাকিত্বে চলে যাও, আমি যা বলবো যাতে ভালোভাবে বুঝতে পারো সেই জন্য। প্রথম পয়েন্ট, 6 মাসের জন্য উধাও হয়ে যাও। এই 6 মাসের উধাও হয়ে যাও, ভুলে যাও এই দুনিয়ায় কেউ আছে, ভুলে যাও তোমার কোনো বন্ধুবান্ধব আছে, ভুলে যাও তোমার কোনো গার্লফ্রেন্ড আছে। কেউ কোথাও যাবে না 6 মাসের জন্য, তাদের জন্য দরজা বন্ধ করে দাও এবং নিজেকে একাকিত্বে নিয়ে যাও। এই 6 মাসের জন্য মানুষ জগৎ হইতে দূরে কোথাও চলে যেতে যাও, কোনো নির্জন জায়গায়, যেখানে তোমার বডি, মাইন্ড, গোল, পারপাস এবং লাইফ ছাড়া আর অন্য কিছু থাকবে না। এই 6 মাসের বেশি সময় নয়। হয়তো শুনতে বড় লাগছে, তবে এটা তোমার বুঝতে হবে, এটা তুমি তোমার লাইফকে উন্নতি করার জন্য করছো। এই 6 মাসে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, গার্লফ্রেন্ড তোমাকে সবাই ডাকবে, তবে মনে রাখবে এরা তোমাকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করছে, তাই এদের সবাইকে তুমি না বলে দাও। তুমি যত মানুষের সঙ্গে থাকবে তত তুমি নষ্ট হতে থাকবে। এই সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, চ্যাট গ্রুপ থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ফোনকে থেকে বিভিন্ন অ্যাপসগুলি ডিলিট করে দাও। নিজেকে সেলফিশ বানিয়ে নাও। এই সময় শুধু নিজের গোল, নিজের ফ্যামিলির কথা চিন্তা করো, আর যে বিষয় তোমাকে বাধা দেবে তাকে দূরে সরিয়ে দাও। 2 নম্বর পয়েন্ট, পজিটিভ মানুষের সঙ্গে থাকুন। এই 6 মাস শুধুমাত্র পজিটিভ মানুষের সঙ্গে থাকার চেষ্টা করুন। যদি একটি লোহাকে 21 দিনের জন্য চুম্বকের সঙ্গে রেখে দেওয়া হয়, লোহাটি চুম্বকে পরিণত হয়। তেমনি তুমি যদি পজিটিভ মানুষের সঙ্গে থাকতে শুরু করো, তাহলে তার মতো তুমিও হয়ে উঠবে। এই সময় নেগেটিভ মানুষ থেকে যত দূরে থাকবে তত তোমারই মঙ্গল, কারণ নেগেটিভ মানুষগুলো তোমার সব এনার্জি টেনে নেয়। তাই এই সময় শুধু পজিটিভ মানুষের সঙ্গে থাকো, তার সঙ্গে মেলামেশা করো, যা তোমাকে এনার্জি যোগাবে এবং তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। 3 নম্বর পয়েন্ট, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। এই 6 মাস আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন গ্রুপ চ্যাট থেকে যতটা দূরে থাকবেন তত আপনার মঙ্গল। কারণ এই সময় যদি আপনি বিভিন্ন ফেসবুক, ইনস্টাগ্রাম, পর্ন ভিডিওতে মত্ত হয়ে পড়েন, তাহলে আপনার 6 মাস কখন কেটে যাবে আপনি বুঝতে পারবেন না। অত সময় কেটে যাওয়ার পর আপনার আফসোস হবে। তাই এই সব মাধ্যমগুলি থেকে যত দূরে থাকবেন ততই তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। 4 নম্বর পয়েন্ট, সুস্থ জীবনযাপন করুন। এখানে সুস্থ জীবনযাপন বলতে
ভালো ভালো খাবার খান এবং অপ্রয়োজনীয় খাদ্যগুলি বর্জন করুন, নেশাজাতীয় দ্রব্যগুলো বর্জন করুন, যেগুলো আপনাকে এনার্জি দেবে সেই সব খাবার গ্রহণ করুন। এছাড়া আপনাকে শরীরকে সুস্থ রাখা ও মনোযোগ বৃদ্ধি করার জন্য সকালে ব্যায়াম করুন, যোগা করুন। এইসব মাধ্যমে আপনার শরীরে এনার্জি সৃষ্টি হবে, যা আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। 5 নম্বর পয়েন্ট হলো নিজের ফিলিংস জ্বালিয়ে দাও। এই সময় মনের মধ্যে যত রাগ, অভিমান, দুশ্চিন্তা সেগুলোকে ত্যাগ করো বা কাগজের মধ্যে সেগুলো লিখে তা কাগজটি জ্বালিয়ে দাও। নিজের মনকে হালকা করার চেষ্টা করো। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করো। এই সময় ভুলে যাও কীভাবে তুমি সময় নষ্ট করতে। বিভিন্ন প্রকার গেম খেলে, আড্ডা দিয়ে, বিভিন্ন প্রকার খারাপ মুভি দেখে কীভাবে পড়াশোনায় ফাঁকি দিতে, সেই সব কথা ভুলে যাও। মনকে শক্ত করো ও হাসি মনে 6 মাসের জন্য নতুনভাবে প্রস্তুতি শুরু করো। সর্বশেষ পয়েন্ট হলো লক্ষ্য স্থির করো। তোমার লক্ষ্য স্থির করো, তুমি কি হতে চাও? ফুটবলার, ইউটিউবার না ক্রিকেটার? যেটা হতে চাও সেই কাজে তোমার মনোনিবেশ করো, অন্য কাজে নয়। কারণ মানুষ একই সঙ্গে বিভিন্ন কাজে পারদর্শী হতে পারে না। তাই তোমার লক্ষ্যকে ঘন্টা, দিন, সপ্তাহ, মাসে ভাগ করে ধাপে ধাপে এগিয়ে যাও। কারণ একবারই সফলতা আসে না। সফলতা পেতে গেলে অনেক বাধা আসবে। সেই বাধাগুলো অতিক্রম করতে পারলে সফলতার চাবিকাঠি আপনার দোরগোড়ায় এসে যাবে। এই জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং একটি কাজেই মনোনিবেশ করতে হবে। দিন-রাত সেই কাজের ওপর পড়ে থাকতে হবে। এভাবে দিনের পর দিন পরিশ্রম করতে থাকলে তোমার সফলতা একদিন তুমি নিশ্চয়ই পাবে।